ঝিনাইদহ 4 আসনে আমার যারা কর্মী ছিল তাদের উপরে ধানের শীষের প্রার্থী রাশেদ খানের লোকজন এবং তার প্রধান এজেন্ট আব্দুল হামিদের লোকজন বিভিন্ন জায়গায় হামলা করছে, বাড়িঘর ভেঙে ফেলছে। কালকে রাত্রি আমরা জানি যে ভাই আপনাদের এখানে হলো কিছু আহত আসছে, কি হয়েছে কালকে রাতে ঘটনায়, কতজন আহত হয়েছে, তাদের কি অবস্থা? 30 জনের উপরে মেজর ইনজুরি। আমার 2 জন মুমূর্ষু অবস্থায় ঢাকায় একটা ক্লিনিকে আইসিইউতে আছে, ঢাকায় রেফার করছে এখান থেকে। কিন্তু নিউরো সায়েন্স তো আসলে এখন ভর্তি টাফ, আমরা পারি নাই, পরে একটা ক্লিনিকে ভর্তি করছি। এবং তারা স্থানীয় পর্যায়ে যে আপনার কারা আপনার প্রতি যে হামলা করছে, রাশেদ খানের লোক। রাশেদ খানের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে কারা কারা আপনি একটু বলবেন? স্থানীয় পর্যায়ে আমাদের ওই যে বিএনপির ইসমাইল কমিশনার যারা হত্যা করেছিল, নাম কি, শাহজাহান, আরিস, এরপরে আরো অনেকের নাম আছে, নাম আমরা মামলা করেছি। আমরা শুনছিলাম যে হলো বিগত ফ্যাসিবাদ আমলে সে যারা দোষক ছিল তারা তাদের ঘাড়ে পরে ভর করে আপনাদের পরে এই হামলাটা করতেছে। এই যে শাহজাহান, আরিস, এটা ফ্যাসিবাদের সাথে ছিল। আপনি কি চান? আমি এলাকায় শান্তি চাই। এলাকার জনগণ গণতান্ত্রিক অধিকার দীর্ঘদিন পর ফিরে পেয়েছে। যার যার মতামত, যার যার ভোট তারা দিয়েছে। আমার যে আদর্শ যাকে ভালো মনে করছে, হারজিত তো আছে। এভাবে যদি আপনাদের উপরে হামলা হয় সেক্ষেত্রে আপনাকে আমরা প্রশাসনের সহযোগিতা চাচ্ছি। প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে আমরা সামাজিকভাবে প্রতিরোধ বলবো। এমনকি আমি আরেকটা জিনিস আজ সকাল থেকে যেটা উপলব্ধি করছি, কাল রাত্রি থেকে, যে কালীগঞ্জের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ যেসব পাড়া মহল্লাগুলোতে বসবাস করে, মানে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে তারা বিচ্ছিন্নভাবে গিয়ে বিভিন্ন রকমের হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করছে এবং তাতে হিন্দুরাও আতঙ্কিত, তারা ঘর ছেড়ে দেওয়ার মতো অবস্থা, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। সব মিলিয়ে আমাদের কাছে মনে হয় যে আমরা দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, আমরা খালেদা জিয়ার নেতৃত্বে আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলনের মূল কথাই ছিল আমরা ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেব। কিন্তু আজকে ভোট দেওয়ার অপরাধে বিএনপির এই বিজয়কে পুঁজি করে যারা বিএনপির এই বিজয়কে কলঙ্কিত করতে চায় তাদের বিরুদ্ধে আইনানুগ এবং রাজনৈতিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। এগুলো যিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বা বিএনপিতে যোগদান করে ধানের শীষ সেই রাশেদ খানের নেতৃত্বে তার উস্কানিমূলক বক্তব্য, আচরণ, সে একই সাথে বিএনপির কালীগঞ্জের স্থানীয় একজন নেতা হামিদুল ইসলাম হামিদ সহ তার সাথে গ্রাম পর্যায়ে তো রয়েছে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি যারা এই দীর্ঘ আওয়ামী লীগের সময় যারা প্রতিটি নির্বাচন আওয়ামী লীগের পক্ষে করেছে, তারাই আজকে খুব জোরে সোরে এই সমস্ত হামলায় তারা নেতৃত্ব দিচ্ছে, হামলায় সরাসরি তারা আঘাত করছে আমাদের প্রতীকের যারা কর্মী সমর্থক এবং ভোটার। অধিকাংশ ক্ষেত্রে যারা আওয়ামী লীগের আমলে একইভাবে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে আঘাত করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে, বাড়ি ছাড়া করেছে, তারা আজকে রাতারাতি রং পাল্টে তারা ধানের শীষের দায়িত্ব নিয়ে তারা এই হামলাগুলো। একজন জনপ্রিয় নেতা যিনি জিয়া পরিবারের আস্থাভাজন এবং জিয়া পরিবারের ১/১১ সৈনিক, সেই সময়কার সেই সৈনিকের সাথে স্বতন্ত্র নির্বাচন করেছে। আমাদের নির্বাচনী এলাকায় একজন বহিরাগতকে নমিনেশন দেওয়া হয়, ঠিক তার প্রতিবাদে কালীগঞ্জের মানুষ ফুঁসে ওঠে। কালীগঞ্জের মানুষ চাই কালীগঞ্জের প্রিয় মানুষটা যেন নির্বাচন করে। ঠিক তারই পরিপ্রেক্ষিতে জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাই স্বতন্ত্র নির্বাচন করছিলেন। এই নির্বাচন করার কারণে আমরা তারই অনুসারী হিসাবে দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার মানুষগুলা যারা আমরা প্রকৃত বিএনপি, আমরা বিএনপির বিভিন্ন পদেও ছিলাম, সন্ত্রাসী গ্রুপ, তারা হচ্ছে আমাদের স্থানীয় গ্রাম্য পর্যায়ে একটা গোষ্ঠী। এখানে ছিল প্রফেসর নাম করে একজন কলেজের টিচার আছে মাজেদ, তার ভাই মনা, তার ভাইপো সাজু, তারপরে তাজেল তার চাস্তো ভাই, এই মাজেদের চাস্তো ভাই তাজের, তার ছেলেরা সহ
এরকম প্রায় 17-18 জন মতো মানুষ একবারে ভ্যানে করে আসে, এসে আমার উপরে অ্যাটাক করে।